সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন প্রত্যেকদিন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আবারও নিয়ে চলে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর। রাজ্যের আরও একটি পৌরসভায় যেখানে গ্রুপ সি এবং গ্রুপ টি ক্যাটাগরিতে প্রচুর শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র আপনারা মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তাই আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আবেদনপত্রটি আপনারা কোথা থেকে পাবেন ইন ডিটেল এই ভিডিওটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য খড়দা মিউনিসিপ্যালিটি, বিটি রোড, খড়দা, নর্থ 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনা জেলার খড়দা মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 31/12/2018 তারিখে। ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা একবার দেখে নিন। প্রথমে যে পোস্টে রয়েছে ক্লার্ক, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। আপনারা যদি আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি কম্পিউটারের নলেজ থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন পাবেন 5,400 টাকা থেকে 25,200 টাকা। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। পিয়ন, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। বেতনক্রম রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা। এক্ষেত্রে বয়সসীমা ওপরের পোস্টের মতো একই রয়েছে। ড্রাইভার, এই পোস্টে টোটাল শূন্যপদ রয়েছে 2টি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সঙ্গে অবশ্যই আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স ও হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা। বয়সসীমা রয়েছে 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। মজদুর, এই পোস্টে টোটাল শূন্যপদ রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, তবে সঙ্গে আপনাদের বাংলা এবং নেপালি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। বেতনক্রম রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর। ডোম, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 4 হলেই আপনারা আবেদন করতে পারবেন। বেতনক্রম রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা। এজ লিমিট রয়েছে 18 থেকে 45 বছর। দারোয়ান, এই পোস্টে টোটাল শূন্যপদ রয়েছে একটি এবং শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তবে সঙ্গে আপনাদের বাংলা এবং নেপালি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। বেতনক্রম রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা। এজ লিমিট যেটি রয়েছে 18 থেকে 40 বছর। পাম্প অপারেটর, এক্ষেত্রে টোটাল 11টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে সঙ্গে আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের ওপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 3 ইয়ার্সের। বেতনক্রম রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা এবং বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। স্টোর কিপার, এই পোস্টে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। বেতনক্রম 2টি পোস্টের ক্ষেত্রে 5,400 টাকা থেকে 25,200 টাকা এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 40 বছর। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা যথাক্রমে 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় পাবেন এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই বয়সের হিসেব করবেন 1/1/2019 তারিখ অনুযায়ী। আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে আপনারা এটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টস সার্টিফিকেট রয়েছে প্রত্যেকটি সার্টিফিকেটের জেরক্স আপনারা এই আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে কোন অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে আপনারা দেখে নিন।
আবেদনপত্র আপনারা সরাসরি ড্রপ বক্সে যে কিংবা পোস্টের মাধ্যমেও পাঠাতে পারবেন। ইন ফ্রন্ট অফ দ্য চেম্বার অফ এক্সিকিউটিভ অফিসার খড়দা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ খড়দা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের বাইরে একটা ড্রপ বক্স রয়েছে, সেখানে যে আপনারা সরাসরি আবেদনপত্রটি জমা করতে পারবেন। তাছাড়া আপনারা পোস্টের মাধ্যমেও আপনারা আবেদনপত্রটি পাঠাতে পারবেন টু দ্য চেয়ারম্যান খড়দা মিউনিসিপ্যালিটি 21 বিটি রোড খড়দা, পোস্ট খড়দা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, পিন নাম্বার 700117। এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের যে এনভেলপ রয়েছে সেই এনভেলপের ওপরে অবশ্যই আপনারা বড় অক্ষরে লিখবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এটি অবশ্যই লিখে দেবেন। আবেদনপত্র পাঠানোর যে লাস্ট ডেট যেটি রয়েছে 24 জানুয়ারি 2019 তারিখ বিকেল 5টা অবধি। আপনারা যদি এই পোস্টগুলিতে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফিটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, 250 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটি আপনারা ডিমান্ড ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। 250 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এটি কোন ফেভার আপনাদেরকে জমা করতে হবে আপনারা দেখে নিন। চেয়ারম্যান খড়দা মিউনিসিপ্যালিটি, পেবেল অ্যাট কলকাতা। চলুন এবার সিলেকশন প্রসেস কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 80 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর। 80 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পর আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে পাশ করার পর নিয়োগ করা হবে। বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবরগুলি প্রত্যেকদিন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, সেটিকে অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।